গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। চলে আসলাম আজকে নতুন দিন, এটা নতুন ভিডিও নিয়ে। দেখো, ঘুম থেকে উঠে গেছি, মেয়েও উঠে গেছে, আমি বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। তা বন্ধুরা, স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, দেখলে তোমাদের ভালোই লাগবে। তা দেখো, আমি বিছানার চাদরও একটা চেঞ্জ করে দিচ্ছি, যেটা ছিল সেটাকে তুলে আর একটাকে দিচ্ছি, কারণ সেইটাতে একটু নোংরা হয়ে গেছে, সেটা ধুয়ে দেবো। আর এইটা ভালো করে পাতিয়ে দিচ্ছি, তারপরে ঘর ঝাড় দিয়ে নেব। তারপরে দেখো, এই যে আমি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমাদের ঘরে এই ঘরটায় আগে এই গ্রিলটা ছিল না, তাই এই গ্রিলটা লাগানো হয়েছে, কোলাপসের গেট। এই যে ঘরটাতে আমরা থাকি, আমাদের ওই নতুন রুমটাতে গ্রিল কেনা হয়েছে, সেই সঙ্গে এটাও কেনা হয়েছে। তা দেখো, অসুবিধা হচ্ছে এখন মশলাটা বের করতে। তা একটা ময়লা ফেলার একটা যন্ত্র, মানে ওই যে বেলচা টাইপের যেগুলো প্লাস্টিকের, সেগুলো কিনে নেব। তারপরে দেখো, উঠোন ঝাড় দিতে চলে আসলাম। আর বাড়ির বউ বলে কথা, তোমাদের মানে এই কাজগুলো তো করতেই হবে, না করলে তো হবে না। তারপরে কি কি কাজ করি না করি তোমাদের কাছে সব কিছু শেয়ার করব। তারপরে দেখো, আমার উঠোন ঝাড় দেওয়া কমপ্লিট। তারপরে আমি ঝাঁটাটাকে ধুয়ে নিয়ে কলের গুঁড়াটাকে একটু পরিষ্কার করে দিলাম। তারপরে চলে যাব মাছ কাটতে, তোমাদের দাদাভাই মাছ রেখে গেছে। আর এখন এই যে বৃষ্টি হওয়া শুরু হয়েছে হালকা হালকা, এখন সব দিন আমরা বিলের মাছই বেশিরভাগ খাবো, কিনা মাছটা আমাদের কমই খাওয়া হবে। আর এই দেখো, একটা কই মাছ রেখে গেছে, একটা বড় শিঙি মাছ রেখে গেছে। তারপরে দেখো, ফলি মাছ, একটা পোনা মাছ আর একটা বাটা মাছ, এগুলোকেও আলাদা রানবো। তারপরে আমি দেখো, মাছটা কাটা হয়ে গেছে, আমি এবার কাঠগুলো নিয়ে নিচ্ছি। বাসনটাও একবারে মেজে নিলাম, বাসন মাজাটার ক্লিপটা আনলাম না। এবার আমি আমার পাটকাঠি, আমি এগুলো ধুয়ে, আমি নিজেই ধুয়েছি, ধুয়ে শুকনো টুকনো করে গাদা করে রেখেছি। আর এইদিকে দেখো, আমার কাঠের মাচা, আর এই যে পাটকাঠির যে মাচা, সেই পাটকাঠি মাচা থেকে আমি পাটকাঠিগুলো ভেঙে নিচ্ছি। গ্রামের বউদের কতটা কষ্ট করতে হয় সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে, মানে মিনিমাম 6টা থেকে, আমি 6টার সময় ঘুম থেকে উঠেছি, 6টার থেকে এই অবধি কতটা কাজ করি, সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করলাম, যে গ্রামের বউদের কত কাজ করা লাগে। আর কাঠগুলো আগের দিন ফাড়া আছে, তাই আজকে ফেলে নিলাম। তো আশিবাসি কাজ আমার কমপ্লিট হয়ে গেল। এইবার করব আমি রান্না। আর কারখানা ঘরটারও ঝাড় দিয়েছে, সেইগুলো উনুনটাকে লেপেছি, সেইগুলো আর তোমাদের অতটা ক্লিপ দেখাতে পারিনি, কারণ গ্রামের বউদের এই সমস্ত বাসি কাজ সেরে তারপরে রান্না করতে যেতে হয়। তারপরে দেখো, আমি মাছটাকে কেটে এনেছি, শিঙি মাছগুলো দেখো একদম ফ্রেশ সাদা করে নিয়ে এসেছি। আর এই শিঙি মাছ সাদা করার পদ্ধতি যদি তোমরা দেখতে চাও, প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে এইটা নিয়ে একটা ভিডিও দেবো, যে শিঙি মাছ কীভাবে একদম পুরো সাদা মতো পরিষ্কার করবে, খুব অল্প সময়ে চটজলদি। তা তোমাদের দাদাভাই আজকে বললো যে, তোমাদের দাদাভাইয়ের অবশ্য খুবই পছন্দ, লাউ পাতাও এনেছি। আমার মামা শ্বশুরদের ক্ষেত আছে, লাউ ক্ষেত, সেই লাউ ক্ষেতের থেকে লাউ পাতা এনেছি। তাই লাউ পাতাগুলো দিয়ে আর ওই শিঙি মাছটার কই মাছটা দিয়ে ভাপা দেবো, মানে ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করব। আর কিছু লাউ পাতা একটু বেশিই আনা হয়ে গেছে, আর কিছু লাউ পাতা বাটা করব। আর মেয়ে বাড়িতে নেই, মেয়ে মামার বাড়িতে গেছে ঘুরতে, কারণ এই গরমের ছুটি পড়েছে, তার মধ্যে আমার বাপের বাড়ির ওখানে একটু মেলা আছে, আর মেলার জন্য মেয়ে ঘুরতে গেছে। তা তোমাদের দাদাভাই আর আমি দুজন মিলেই খাবো। তা আমি লাউ পাতাগুলো পুরো আঁশ ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে পুরো পরিষ্কার করে নেব, নিয়ে তারপরে আমি ধুয়ে টুয়ে রেডি করে নিয়ে আসবো। তারপরে দেখো, মেয়ে মানুষের কাজের শেষ নেই, প্রচুর কাজ। আর একটা সংসারে মিনিমাম একা হাতে যদি তুমি কাজ করো, কাজ করে তুমি শেষ করতে পারবে না। আর আমার একা হাতেই কাজ করতে হয় পুরো সংসারটার, তার মধ্যে আমার মালের কাজেও করব, তার মধ্যে সংসারের যাবতীয় করবো। তো পাতাগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর কি কি মশলা দিচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিলাম। একটু জিরে নিয়েছি, লবণ নিয়েছি, আর একটু শুকনো লঙ্কা নিয়েছি। এইটাকে আমি পুরো সুন্দর করে বেটে নেবো। লাউ পাতাগুলোও ধুয়ে রেডি করে এনেছি। আর এই দেখো, আমি মশলাটাকে বেটে নিচ্ছি। তারপরে ভাতটা এখনও বসাইনি, ভাতটা মানে মোট কথা শুধু উনুনটা ধরিয়ে জলটা গরম করেছি, ভাতটা দেবো, চালটা দেওয়ার পরেই আমি সে পাতাটাকে রেডি করে নেবো, আর পাতাটাকে দেবো। তা দেখো, আমার মশলাটা রেডি হয়ে গেছে। আর এই ছোটোখাটো একটা রেসিপিও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তারপরে দেখো, মশলাটা ওই শিঙি মাছ আর এই মাছের মধ্যে দিয়ে দিলাম, মধ্যেখানে একটা বাটা মাছের পিসও দিলাম। আমি যে বাটা মাছের পিসটা দিয়ে একটু রান্না করে দেখি কেমন লাগে। তারপরে দেখো, এই যে মশলাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, একটু লবণ দিলাম, লবণ তো দেওয়াই হয়ে গেছিলো, তাই একটু হলুদ দিলাম, আর একটু সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, একদম মশলাটা যেন সব জায়গায় ভালো করে ঢুকে যায়। আর শিঙি মাছগুলোর গাগুলোও আমি একটু একটু করে চিড়ে দিয়েছি, যাতে মশলাটা ভালো করে ঢোকে।
এইভাবে করে তোমরা এই সিদ্ধ খেতে পারো লাউ পাতা দিয়ে। আমি যেভাবে বানাচ্ছি তাহলে দেখবে ভালোই লাগবে। তারপরে দেখো আমি লাউ পাতাগুলো একটা থালার মধ্যে সুন্দর করে পাতিয়ে নিচ্ছি। বেশি বড় বড় তো লাউ পাতা না, কারণ এই সময়টা লাউ গাছটা মানে নষ্ট হওয়ার দিকে যায়, ওর জন্য পাতাগুলো ছোট ছোট হয়ে গেছে। তা আমি 4-5টা পাতা ভালো করে এরিয়া করে নিয়ে আমি পাতিয়ে নিলাম। তারপরে দেখো কই মাছ আর একটা শিঙি মাছ আর আরেক পিস শিঙি মাছ দিয়ে আমি এটা একটা পাতা মুড়িয়ে নেবো। দুটো করব, কারণ তোমাদের দাদাভাই আছে আর আমি আছি, দুজন দুটো। আর তোমার দাদাভাই শিঙি মাছটা ওই শিঙি মাছটাও ভালো খায়, কই মাছটাও ভালো খায়। তো আমি কই মাছটা দিয়ে একটা বানাবো আর শিঙি মাছগুলো দিয়ে একটা বানাবো। দেখো আমি সুতো দিয়ে ভালো করে পেঁচিয়ে নিচ্ছি, একদম মানে কোনো যেন খুলে না যায়। আর এটা ভাতের মধ্যেও ছড়িয়ে যাবে না, এমনভাবেই আমি দেব। দেখো কত সুন্দরভাবে আমি ভালো করে সুতো পেঁচিয়ে দিলাম, ভালো করে একদম টাইট করে সুতো পেঁচিয়ে দেওয়ার পরে আমি এই সুতোটাকে একটা গিঁট বেঁধে এইভাবে করেও তোমরা ট্রাই করতে পারো, দেখবা খুবই ভালো লাগবে, খেতে খুব টেস্টি হয়। তারপরে আমার দেখো বাঁধা কমপ্লিট, এই যে বাঁধা কমপ্লিট। দেখো এর মধ্যে কই মাছটা আছে। তা আমি দেখো এইভাবে করে আরেকটা মাছও আমি পুরো ভালো করে প্যাকেট করে দেবো। এই যে পুরো একদম বাটিটাকে কাচিয়ে কুচিয়ে আমি মশলাটা দিয়ে দিচ্ছি পাতার উপরে, সুন্দর করে দিয়ে দেবো। দিয়ে এইবার আমি পুরো প্যাকেট করে দেবো। তা বন্ধুরা, আমি যে এইভাবে ভিডিও বানাই তোমাদের কি ভালো লাগে না? তোমরা প্লিজ একটু ট্রাই করে দেখো, এগুলো খুবই ভালো লাগবে। চেষ্টা করছি ভালো ভালো ভিডিও আনার। তারপরে মশলাটা দেখো পুরো কাকে কোকে আমি পুরো বাটিটা থেকে একটু কেন মশলা নষ্ট করব, কারণ কষ্ট করেই মশলাটা বেটেছি আর কষ্ট করেই সব কিছু কিনতে হয়। ওই জন্য পুরো কেকে কুকে একেবারে নিয়ে নিলাম, কারণ যাতে আমার কষ্টের ফল যেন বিফলে না যায়। তাহলে এইভাবে করে আমি এই পাতাটাকেও সুন্দর করে বেঁধে নেব। তবে দেখো আমি সাইজ করে ধরে নিলাম, এই যে সুন্দর করে সুতো দিয়ে আমি পেঁচায় 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 ভালো করে বেঁধে নেব। একদম পেঁচিয়ে 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 পেঁচিয়ে, কোনো সমস্যা থাকবে না। আর যাতে না বেরিয়ে যায় এখান থেকে কোনো একটু মশলার ভাব যেন না বেরিয়ে যায়, মশলার জল যেন না বেরিয়ে যায়, সেইভাবে করে আমি করব। দেখো তারপরে আমার মোটামুটি ফাইনালি দুটোই বাঁধা কমপ্লিট হয়ে গেছে। এটাও দেখো আমি ভালো করে প্রত্যেকটা যেখানে যেখানে পাতার মুখটা দেখছি খোলা ভাব, সেই জায়গাটাও ভালো করে সুতো পেঁচিয়ে দিচ্ছি। তো দেখো ফাইনালি আমার দুটোই মানে বাঁধা কমপ্লিট। এইবার আমি এটা ভাতের মধ্যে দিয়ে দেবো। তাই দেখো এইদিকে আমার ভাতও দেওয়া হয়ে গেছে, চালও দেওয়া হয়ে গেছে। চালটা প্রায় ফুটবে ভাব, আমি এখনই দিয়ে দেবো, তাহলে পুরো পাতাটা সেদ্ধ হয়ে যাবে। পাতাটাকে আমি খেয়ে নিতে পারবো, মানে আমরা খেতে পারবো। এইভাবে করে করবো। দেখো আমার ভাতটা প্রায় রেডি, আমার রান্না বান্না কমপ্লিট। আর যে মাছগুলো ছিল সেগুলো দিয়ে আমি পাটের পাতা রান্না করেছি। আর এই দেখো ভাতের ভিতরে লাউ পাতা দিয়ে মাছ সেদ্ধ দিয়েছি। দেখো দেখতে কত সুন্দর লাগছে। এবার প্যাকেটটা খুলে দেখো আমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি এগুলো সুতোটা আমি হাত দিয়ে কাটতে পারছি না, গরম। তা তোমাদের দাদাভাইকে বলছে একটা কেচি নিয়ে আসো। আর এইদিকে দেখো আর যে মাছটা ছিল সেই মাছটা দিয়ে পাট শাক রান্না করেছি। আর এদিকে লাউ পাতা বেটেছি আর লাউ পাতা দিয়ে মাছ সেদ্ধ করেছি। তারপরে দেখো তোমাদের পাতাটা আমি সুতোটা কেটে নিয়ে তারপরে তোমাদের খুলে দেখাবো যে কত সুন্দর লাগছে। আর পাতাটা পুরো একদম সেদ্ধ হয়ে গলে গেছে ভাতের সাথে সাথে। আর আমার ভাতটা দেখে বুঝতেই পারছো যে ভাতের মধ্যে কোনো যে মশলার যে রসটা, সেই রসটা যায়নি, ভাতটার কোনো কালারও হয়নি। তারপরে দেখো সেদ্ধটা সাদা ভাত, কত সুন্দর লাগছে, ওয়াও! আর এত সুন্দর একটা গন্ধ ফ্লেভার বেরিয়েছে, মনে হচ্ছে এখনই এক থালা ভাত সব খেয়ে নিই। তা আগে আমি এই পাতা বাটাটা দিয়ে খাবো, তারপরে লাউ পাতাটা দিয়ে খাবো। আর এখন না ওই যে পাট শাক দিয়ে মাছ রান্না করেছি সেটা আর খাবো না। তো এইটা দিয়েই দেখো এই যে ভাত একটু মেখে নিচ্ছি, নিয়ে গালে ভরছি। উফ কি বলবো, মানে জিভটা নাড়িয়ে, লাউ পাতা বাটা যেরকম টেস্ট হয়েছে তার মধ্যে আমি ওই মশলাটা দিয়ে একটু টেস্ট করে দেখছি। দেখো উফ, অসাধারণ, খুব টেস্টি, মানে ওয়ান্ডারফুল, এর মানে তুলনা হয় না। এই ধরনের রান্নাগুলো তোমাদের দাদাভাইও খুব ভালো খায়, আমিও ভালো খাই। তোমাদের দাদাভাই ক্যামেরার সামনে আসতে চায় না, ওর জন্য আমি ক্যামেরার সামনে আনি না। আর এই দেখো আমি লাউ পাতাটা বাটা দিয়ে পুরো অর্ধেকটা ভাত মেখে নিয়েছি, তারপরে অর্ধেকটা ভাত ওই মাছ ভাপা দিয়ে খাবো। তারপরে দেখো খাওয়া দাওয়া করে উঠে চলে আসলাম কাজ করতে, আমার আর্জেন্ট মাল আছে। কাজটা রেডি না করলে তো হবে না, কারণ কাজ রেডি না করলে আমি কাজ না করলে পেরে উঠবো না। তাই এইদিকে আমি এই কাজটা করতে করতে আমি আবার একটু উঠে যাব। আমার ঘরে কিছু জিনিসপত্র যে তোমাদেরকে দেখালাম, বিছনার চাদর টাদরগুলো তুলে রেখেছি, সেগুলো সব কাচতে হবে। তা আমি আগে যে এইগুলো কিছু কিছু জোড়া আছে সেগুলোরও কেটে কেটে সাইজ করে নিচ্ছি, কারণ এগুলো হচ্ছে জামার বেল্ট, হচ্ছে জামার বেল্টগুলো আগে সেলাই করে নিতে হবে, তারপরে বেল্টগুলো উল্টিয়ে তারপরে জামায় লাগাতে হবে। তারপরে দেখো আমি কত কাজ করি, মানে সারা দিনটা আমার হাত পা
একটুও জিরেন নাই। দুটো হাত দুটো পা মোট কথা, আর মুখটা কোনো সময়ের জন্য আমার জিরেন থাকে না। সব সময় কাজ কাজ কাজ, যতক্ষণ না আবার রাত 12টার সময় ঘুমাতে যাবো ততক্ষণ। সকাল 6টা থেকে রাত 12টা অবধি মানে এক ঝড় বয়ে যায় আমার সঙ্গে। তারপরে দেখো এই যে কত জামা কাপড়, উঠে গেলাম মেশিনটা বন্ধ করে, এবার জামা কাপড়গুলো ধুয়ে দিই, না হলে রোদ্দুরটা চলে গেলে পারবো না ধুতে। তারপরে দেখো চলে আসলাম, জামা কাপড় কত গাছে নিয়েছি তোমাদেরকে দেখালাম। কিছু কিছু জামা পরে দিকে একটু গেছিলাম, সেগুলো সে অনেক দিন হয়ে গেছে, ধোয়া হয়নি, তো সেগুলো সব ধুয়ে দিয়ে আমি পরিষ্কার করে দেবো। তাহলে দেখো আমি ধুয়ে রেডি করে নিচ্ছি। আর আমি না বেশি জামা কাপড় পাছার দিয়ে খুব কম কাছি, আমি ওই ডলে 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 পরিষ্কার করে, আর কলের উপরে রাখছি বলে কলের উপরটাও ভালো করে ধুয়ে দিলাম। আর আমাদের গ্রামের মধ্যে খোলামেলা জায়গাতেই আমরা বেশিরভাগ কাজ করি, আমাদের কোনো বাথরুমের মধ্যে কাজ করা আমাদের পক্ষে মানে পজিশান নেই। আর মোটর যদি ট্যাঙ্কি যখন লাগাতে পারবো তখন বাথরুমের মধ্যে সব সেট হবে, সেটা পরবর্তীতে হবে। এখন সব কিছুই আমরা খোলামেলা জায়গায় করি, এটাই হচ্ছে আমাদের গ্রাম। গ্রাম কেন বলেছে, গ্রামের জন্যই বলেছে, আমরা গ্রামে থাকি বলে গ্রামের এই পরিবেশটা, এটা তুমি শহরে গেলে পাবে না, এটা গ্রামেই পাবে। তারপরে দেখো আমি জামা কাপড়গুলো ভালো করে, এই কাপড়গুলো পরেছিলাম অনেক দিন আগে, ভালো করে ধোয়ার সময় পাচ্ছিলাম না, কাজ বাজের ব্যস্ততায়, ভাবছি আজকে ধুচ্ছি যখন সবগুলোই ধুয়ে পুরো রেডি করে দিই, তাহলে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপরে দেখো সবগুলোই মোটামুটি আমি ধুয়ে ফেলছি। তারপরে দেখো ধোয়া কমপ্লিট, আমি এই যে দেখো নেড়ে দিয়েছি, কত জামা কাপড় কেচেছি, মানে কত জামা কাপড়, পুরো তারটা আমি তোমাদেরকে পুরোটা দেখালাম যে কত জামা কাপড় কেচেছি পুরো। আর মানে আমি একটাই দড়ি বেঁধেছি রাস্তার ধারেই, জামা কাপড় এখানে নাড়ানাড়ি করি, পুরো এত জামা কাপড় কেচেছি। তারপরে দেখো আমি চলে আসলাম বিকেলবেলা, আর স্নান খাওয়া দাওয়া আর দেখালাম না, আর কাজ বাজার অতটা দেখালাম না। তা সন্ধ্যাবেলার দিকে চলে এসেছি, জল টল এনে হাঁস আটকিয়ে সন্ধ্যাবেলা চলে আসলাম। একজন দুটো নাইটি দিয়ে গেছে যে মামি তুমি এই নাইটিটাই বক্স করে দেবে, কারণ ওর ছোটো বাচ্চাকে দুধ খাওয়াতে একটু অসুবিধা হচ্ছে বলে, তাই বলছে মামি তুমি আমাকে বক্স করে দেবে দুটো নাইটিতে, তাহলে আমার সুবিধা হবে। তাতে আমি দেখো বক্স করে দিচ্ছি। আর বক্স করতে না মানে রেডি মালে একটু অসুবিধা হয়, তবুও আমি চেষ্টা করছি যাতে ভালোভাবে করে দেওয়ার, যাতে ভালো হয়। তা দেখো আমি ফোনটা রেখেছি একটা এমন জায়গায়, ফোনটা একটু একটু নড়ে নড়ে যাচ্ছে মেশিনের ভাইব্রেটের চোটে। তারপরে দেখো আমার মোটামুটি দেখো রেডি হয়ে গেছে, বক্সটা আমি মোটামুটি করে ফেলেছি, আরেকটা রেডি করে ফেলেছি। তা তোমাদের দেখাই কীরকমভাবে বক্সটা করেছি। এই দেখো বক্সটা করেছি, এখানে একটা মানে ছুঁচ দিয়ে আটকে রেখেছি যাতে ফিটিংসটা দেখতে ভালো লাগে। এই দেখো আমার বক্সটা মোটামুটি ভালোই হয়েছে, সুন্দরই হয়েছে। তারপরে আমি বক্সটা সেলাই করে, নাইটিটার চারি সাইড সেলাই করে আর নিচে দিয়ে একটু কেটে নিয়ে ওই কাপড়টা দিয়ে বক্সটা করেছি। তারপরে দেখো আমি পুরোপুরি এবার নিচেরটা সেলাই করে পুরো ডাউন দিয়ে দেবো, দিয়ে রেডি করে দেবো। বোতামটাও হাতে লাগিয়ে একটা ঘাটও বানিয়ে দেবো, হাত দিয়ে সেলাই করে বোতামের ঘাট। আমি মোটামুটি এইসব কাজ টুকটাক মানে আমার কাজের মধ্যে দিয়ে ওই কাজগুলো করে আবার সংসারের কাজগুলো করে আমি টোটাল কাজটাই করি। তারপরে দেখো আমি রাত্রে রান্না বান্নার দিকে চলে যাবো ওই কাজটা কমপ্লিট করে। রান্না বান্না খাওয়া দাওয়া করে চলে আসলাম একটু বাইরে। দেখো আকাশের চাঁদটা কী সুন্দর লাগছে না, মানে অপূর্ব লাগছে, হালকা হালকা মেঘ ভাঙার মধ্যে দিয়ে চাঁদটা দেখা যাচ্ছে। তো বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।